गुड मॉर्निंग दोस्तों, ये देखो আমার গাড়ি লোড হয়ে গেছে আর আমি যাব আজকে আমার দুবড়া মানে ওই পুরুলিয়ার দুবড়া। তো ওখানে ফুল 90 আছে। এই সকাল এখন বাজে 8টা, এই 8টার মধ্যে যাব। আর এই দেখো কেমন বাথরুম করতে গেছে, দেখো ফেসটা, দেখো ফেসটা। আবার মুরব্বী লোক দেখো, চাচা লোক কি করছে। হ্যাঁ মোটু হ্যাঁ এ পাতলু হ্যাঁ। চলো এই ভাইদের সাথে দেখা করে বেরিয়ে যাচ্ছি। এবার গাড়ি ছাড়ছি, 8টা বাজছে, কটায় ঢুকতে পারি দেখি। 1টার মধ্যে ঢুকতে হবে মিনিমাম, নাহলে 90তে ফেসে যাবো। 90 ফেসে যাবো না, 90 খুলবে না একটাই, তারপরে পার্টির কাছে গাড়ি খালি হবে। চলো যাই দেখি কি হয়, ছাড়া যাক নাকি, রাস্তায় দেখা হচ্ছে। হ্যাঁ, গাড়ি পরিষ্কার করাটা অবশ্যই জরুরি। গাড়ি ছাড়ার আগে কাঁচ ফাঁচ পরিষ্কার করে দাও, পরিষ্কার করে চলো আস্তে আস্তে চলো। রাস্তায় যা বাম্পার করেছে রে ভাই, আর গাড়ি চালানোই যাচ্ছে না। দেখছো কত বড় বড় বাম্পার করেছে। মুচিপাড়া টু বাঁকুড়া ধলডাঙ্গা পর্যন্ত যা রাস্তা স্পিড ব্রেকার করেছে, তাতে করে বিরাট মানে গাড়ির প্রচণ্ড হারে ক্ষতি হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে গাড়ি স্পিড ব্রেকার করলেও চলবে না। মেন ব্যাপার হচ্ছে মানুষের এখন জ্ঞানটাই হারিয়ে গেছে, যে কীভাবে গাড়ি চালাতে হবে, কীভাবে সাইড জ্ঞানটাই নাই। মানুষ ডাইনে বাঁয়ে যেদিকে পাই, মানে বড় গাড়ি যে একটা মানে অসুবিধা হবে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেই জ্ঞানটা মানুষের নেই। লাগাও এইখানে। আমি ওর কাছে যাচ্ছি, ও আমাকে গাল দেবে। দেখো তোমার, দেখো তো ভাই পাম্পে তেল ভরে বেরিয়ে যাবো। এই তেল ভরছে, আর ওকে খানিক্ষণ রাগালাম, আরও ভালো রাগালাম। গাল দিলে তোমাদেরকে শোনানো যাবে না, তাই শোনালাম না। হ্যাঁ চলো বেরিয়ে যায়। এরপর আমি আছি এখন কলগোড়া, দুর্লভপুর ঢোকার আগে কলগোড়া লাফাজ ফ্যাক্টরির গা দিকে হয়ে রঘুনাথপুর রোড ধরবো। বাদ বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি বা আপডেট দিতে থাকছি, দেখি কত দূর যেতে পারি। চলো, আমি একবার এই কলগোড়া থেকে সিল্ক ও ম্যাঙ্গানিজ পাথর লোড করেছিলাম, দেখাচ্ছি। এই ফ্যাক্টরি থেকে, এই যে ধোঁয়া উঠছে, এই ফ্যাক্টরি থেকে সিল্ক ও ম্যাঙ্গানিজ পাথর লোড করেছিলাম ওই দুর্গাপুর সাগরভাঙ্গা বলে যে এসআরএমবি ফ্যাক্টরি। ওখানে যে লোড তো হয়ে গেছিলো সঙ্গে এসি, কিন্তু খালি আমার লেগেছিলো 4 দিন খালি করতে, 4টে দিন। এই রাস্তাটায় ঢুকেছিলাম, এই রাস্তাটা ওই শীতে যাচ্ছে, কি বলবো। 4 দিন, এক তো গরমকালের দিন ছিল, তারপরে আবার তোমার দিন, তারপরে ওখানে খালি আগুন উঠছে, আগুন। মুখ হাত বসে খেয়ে না খেতে পারছিলাম না। এসআরএমবি ফ্যাক্টরিতে খালি হয়েছিল। যা মালের যা দাম আর মালের যা ওয়েট, প্রচুর ওয়েট ছিল। এইটুকু মালের বিরাট ওয়েট। সেই সিনেমার মনে আছে, আজও মনে থাকবে। কথা বলতে বলতে এই দুর্লভপুর ব্রিজে যাচ্ছি, তোমাদের সঙ্গে চলে এলাম কথা বলতে বলতে। দুর্লভপুর ব্রিজ থেকে বাঁ দিকে লাফাজ ফ্যাক্টরি আর পাওয়ার প্ল্যান্ট আছে একসাথে। এখানের দাদারা যদি দেখো তো বলবো যে আমাদের এখানে ভিডিও করেছে। সত্যি কথা বলতে গুরু, আমি এই ফ্যাক্টরিতে কোনোদিনই গাড়ি চালাইনি। আমি এইদিকে পেরিয়ে যাই, মাল নিয়ে যাই, এই বাঁ দিকে গেট দেখতে পাই, আর এই গাড়ি দাঁড়িয়ে আছে সব দেখতে পাচ্ছি, এই বাঁ দিকে গেট। হ্যাঁ, এই ফ্যাক্টরিতে যারা গাড়ি চালায় তাদের কেমন কি বাঁচিত হয় বা কেমন কি প্রফিট হয়, কদিনে টিপ হয়, একটু কমেন্টে জানিও গুরু। আমি অনেক দিন ধরে আল্ট্রাটেকে গাড়ি চালাই, তবে যারা আল্ট্রাটেকে গাড়ি চালাতে চাও বলবে, চেষ্টা করব ধরানোর। এখন বাজে 9:30, দুর্লভপুর মানে দুর্লভপুর পাওয়ার প্ল্যান্টটা পার করে যে তোমার জঙ্গলটা পড়ে, সেই জঙ্গলটাতে আছি। বাজে 9:30 থেকে 1টার মধ্যে ঢুকতে হবে আমাকে পুরুলিয়া দুবড়া। টাইম আমার রেডি করাই আছে, আস্তে আস্তে ঢুকে যাবো। এর মধ্যে খাওয়া দাওয়া করবো, আর জঙ্গলটা তোমাদেরকে দেখায়। দেখো জঙ্গলটা, বুঝতে পারছো জঙ্গল ভালো খারাপ না। এখান থেকে সামনে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার গিয়ে এখান থেকে ডান দিকে, মানে ওই মোড়টা নাম হচ্ছে দেউলি মোড়, ওই মোড় থেকে ডান দিকে ঘুরে যাবো রঘুনাথপুর রোড। একটা স্ট্রেট রাস্তা রঘুনাথপুর। আজ রাত্রে যা আমার সাথে হয়েছে, আমার সাথে নয়, মানে এত ঘুম লাগছে যে আমি আর রাত্রে লোড করতে উঠিনি।
রাত একটা এরকম গাড়ি রাখছে, ঠান্ডাও লাগছে, ঢাকা নিয়ে শুয়ে পড়েছি। কালকে খাবার খেতে ঢাকা নিয়ে শুয়ে পড়েছি, আবার বিকেলেও ঘুমিয়েছি। মানে মানুষ যত ঘুমোয় ততই ঘুম লাগে। বিকেলে ঘুমিয়ে সন্ধ্যেবেলায় উঠেছি, আবার প্রোগ্রাম ভরে দিয়ে 9:30টার মধ্যে খাবার খেয়ে আবার শুয়ে পড়েছি। তো শুয়ে পড়ার রাত 1:20 আমার গাড়ি রাখছে। এই যে প্রোগ্রামটা নিয়ে যাচ্ছে, এই সাঁওতালডি প্রোগ্রাম আমার ভরা আছে, খেয়ে শুয়ে পড়েছি। রাত 1:20 গাড়ি রাখছে, মানে এত লেগেছে যে আমাকে দুবার সিকিউরিটি কাকা, মানে দেবু কাকা আমাকে উঠাতে এসছে, গাড়িতে উঠেছি, ওকে সারা দিয়েছি, যাচ্ছি করে মাইকিং করছে, ফোন করেছে, ট্রান্সপোর্ট ফোন করেছে, দেবু কাকা 4বার ফোন করেছে। মানে আমি কোনো রকমই উঠিনি। সকালবেলায় 5টার সময় উঠে এই লোডটা করে যাচ্ছি। মানে ঠান্ডাটা এত প্রেশার লেগে গেছে আজকে আমার, এত ঘুমানোর পর আমি এত ঘুমাচ্ছি। মানে কী বলবো, তবে হ্যাঁ একটা জিনিস বলবো, আমাদের যে মাইকিং করে সিকিউরিটি দাদা ভালো, মানে আমার মুখটা দেখলেই বলে দেবে, মানে আমার মানে কি যত ড্রাইভার আছে মুখটা দেখলেই বলে দেবে যে ও কত নম্বর গাড়ি আর ওর ব্যবহার কেমন, মানে সবই বলে দিতে পারবে। কন্টিনিউ কাজ করছে আর আমরা ওই কন্টিনিউ গাড়ি চালাচ্ছি ওখানে, ভালো ব্যাপারটা। দেখছে ও ঘুমোচ্ছে, ঠিক আবার আসবো। আমি চলে এলাম শ্যামপুর। তো এই শ্যামপুরে এখন দাঁড়িয়ে আছি, এই কারণেই দাঁড়ালাম, সামনে গ্রামটা সরু আছে। তো সরুর কারণে সিঙ্গেল গাড়ি পাস করে। দেখাচ্ছি তোমাদেরকে, সব গাড়ি দাঁড়িয়ে আছে এখন। ওই দিক থেকে গাড়ি আসছে, তার জন্য গাড়ি পাস করাচ্ছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে গাড়ি আসছে। ওই দেখো সিভিক দাঁড়িয়ে আছে, গাড়ি দাঁড় করে রেখেছে। এখন ওই দিক থেকে গাড়ি ক্লিয়ার হবে, তারপরে এইদিকে গাড়ি ছাড়বে। ওকে, এরপরে যাব সামনে হোটেল আছে, হোটেলে ভালো করে টাইট করে টিফিনটা করতে হবে, কারণ 1টা পর্যন্ত নো এন্ট্রি, তারপর নো এন্ট্রির পর গাড়ি খালি হবে। তারপর তো ওদের খিদে লেগে যাবে, তার জন্য এখন আমি খাবার খেয়ে নেবো প্লাস পার্সেল করে নেবো ওই সামনে হোটেলে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। যে সিঙ্গেল জায়গাটার কথা বলছিলাম, যে গ্রামটা, এই গ্রামটা পাস করছি। দেখতে পাচ্ছ কতটা সিঙ্গেল, দুটো গাড়ি কোনো রকমই পাস হবে না। তো ওই দিক থেকে একবার গাড়ি ছাড়ে, এই দিক থেকে একবার গাড়ি ছাড়ে। এখন আমি যাচ্ছি গাড়ি ছেড়ে। চলো, সামনে একটা হোটেল আছে, ওই হোটেলে বিহারি বাবু দাঁড়িয়ে আছে। চলো ওর সাথে দেখা করবো আর ওর সাথে গল্প করবো, আধা বাংলা আধা হিন্দি কিভাবে বলে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, नाम बोला उसका? नारायण 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 मतलब डबल रिपन का भाई। हाँ। मतलब नारायण नहीं रे भाई, उसका नाम, तब क्या नाम है? उसका नाम है नयन, नयन 9995। हाँ, नारायण नहीं है भाई, उसका नाम है नयन। आ गया है लेदासन। এই হোটেলে ও অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করছে। ওর বন্ধু এই যে এসছে আরেকটা, ও গল্প করছে। আমি এখানে রুটি খাওয়ার জন্য এই রুটি দিয়েছি, আর ও আমাকে দেখছে আমি ভিডিও তৈরি করছি বলে। ও দেখছে আমাকে, টাকটাও কেমন চকচক করছে দেখো। খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাই। খাবার খেয়েও নিলাম আর পার্সেলটাও নিয়ে নিলাম। গাড়িও ছেড়ে দিচ্ছে, গাড়ি ছুটছে। একদম ঝাঁকাস করে যাচ্ছি, এবার কোনো চাপ নাই, নয়নি লাগুক আর যাই লাগুক। চলো দেখাচ্ছি নয়নির পজিশনটা কি আছে, চলো দেখাচ্ছি। এই গাড়ি চালাতে চালাতে যে ভিউগুলো দেখছি, এই ভিউগুলো টাকা দিলে দেখতে পাওয়া যায় না, কিন্তু এইটা গ্যারান্টি। আর যাদের এখানে বাড়ি তারা তো দেখছো খুব ভালো জিনিস, কিন্তু এমনি আমাদের এই দিককার ছেলেরা চট করে দেখতে পায় না, তাদের টাকা দিয়ে দেখতে হয়। আর আমি দেখো আরামসে দেখতে দেখতে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও আর একটু ভালো করে জুম করে দেখাই। দেখতে পাচ্ছ পাহাড়, পাথর, খালি পাথর আর পাথর। দেখছো কেমন? দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু কাছে নয়, অনেকটাই দূরে আছে ওটা। ফাইনালি আমি চলে এলাম সাঁওতালডি, আর এখানে এখন টাইম হচ্ছে 4:30। আর আমি এখন চা খাবো বলে দোকান খুঁজছি, দোকান আমি পাচ্ছি না। যাই হোক খুঁজে নিচ্ছি। যদি ভালো লাগে ভিডিও, লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। থ্যাংক ইউ।